সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, ছুটির দিন, আর এখন বাজে ওই দুপুর 2টো মতো। দুজনে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। আর এখানে আজকে এতই বাতাস হচ্ছে, চারিদিকে গাছের পাতা ঝরে একদম পুরো রাস্তাটা হলুদে ভর্তি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক স্টেশনের দিকে। প্রতি শনি রবিবার স্টেশনে কোনো না কোনো অনুষ্ঠান এরকম হতেই থাকে। তো চলো আগে দেখে নিই এই অনুষ্ঠানটা। আর এই হচ্ছে স্টেশনের পুরো জায়গাটা। আর এখানে স্টেশনের সামনে অনেকটাই বড় জায়গা রয়েছে। আর প্রতি শনি রবিবার এখানে কোনো না কোনো ম্যাজিক, মিউজিক, বিভিন্ন ধরনের শো চলতে থাকে। আর এখানে বেশ ভিড়ও হয়। তবে আজকের যে মিউজিক শোটা ছিল না, এটা অনেকটাই সুন্দর ছিল। আর এই রকম শো আমি প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো। তো চলো এবার যাওয়া যাক একটু শপিং করতে। এই যে চলে এসেছি ইউনিক্লোতে। আজকে বেশ সুন্দর অফারও দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক যে কত ভালো অফার রয়েছে। শীতকাল তো কবে থেকেই শুরু হয়ে গেছে, আর জাপানে তো বেশ জাঁকিয়ে এখন ঠান্ডা পড়েছে। তো চলো বেশ কয়েকটা আজকে শীতের পোশাক কিনে নেব। এখানে আজকে তো বেশ ভালো অফার রয়েছে দেখছি। আর এখানে আমি বেশ কয়েকটা সোয়েটার ট্রাই করে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে না লাগছে। এই সোয়েটারগুলো পরার পর এতটাই কমফোর্ট ফিল হচ্ছিল, বাট দুটো কালারে আমি একটু কনফিউজ হচ্ছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে। তো তোমরা দেখে বলো তো কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে। আর এখানে আমি এই শ্যুগুলো দেখছিলাম, পরার পর এতটাই কমফোর্ট ফিল হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তবে দামটা দেখে আমি রেখে দিয়েছি, নেওয়া হয়নি। আর এখানে এই যে টপ আর বটম সেটগুলো আমি অনেকবার দেখেছি আর অনেক জায়গায় দেখেছি, কিন্তু এর যে কোয়ালিটি, বেশ ভালো কোয়ালিটি। আর আমার এরকম একটা পছন্দ অনেক দিনের ছিল, তো আজকে একটা চুজ করে নিয়ে নিয়েছি। আর এখানে হাজব্যান্ডও কিছু সোয়েটার পরে ট্রাই করে দেখছিল যে ওকে কোনটা ভালো লাগছে না লাগছে, বাট অতটা পছন্দ হলো না, তাই আমরা বিলিং করে চলে এসেছি। বাইরে বেরোতেই এইরকম সুন্দর একটা ক্রিসমাসের ডেকোরেশন রয়েছে। আর এই ডেকোরেশনটা মিনিমাম 2 মাস ধরে এইরকমই করে রাখা আছে। আর পাশে একটা পিয়ানোও রাখা আছে। আর এখানে কিন্তু ওটা ফ্রি অফ কস্ট, যে যখন খুশি এসে বাজাতে পারে মনের মতো করে। আমি একবার গিয়ে ট্রাই করে দেখেছিলাম, যদিও বা আমি পিয়ানো বাজাতে জানি না, তাও একবার ট্রাই করছিলাম। তো চলো এবার আমরা যাব স্টেশনের ভেতরে। স্টেশনের ভেতরে না অনেক ছোট ছোট শপ রয়েছে, মানে খাওয়া দাওয়া, জিনিসপত্র, আসবাবপত্র, সমস্ত কিছু শপ রয়েছে। বলতে পারো ছোটোখাটো একটা মল। পরে দেখাচ্ছি যে স্টেশনটা কোথায় রয়েছে। এখন আমি চলে এসেছি একটি জুয়েলারি শপে। এখানে জুয়েলারিগুলো এত সুন্দর, আমার সবকটা খুবই পছন্দের ছিল, বাট এতটা দাম। তবে আমি এখান থেকে কয়েকটা জুয়েলারি নিয়েছি। তোমরা কমেন্ট করে বলো তো যে আমি এখানে কোন জুয়েলারিটা নিয়েছি। তো এবার আমি চলে এসেছি আরও একটি শপে। জাপানে যদি বলো যে সবচেয়ে সস্তার শপ কোনটা, এখানে দুটো শপ রয়েছে। সেটি হচ্ছে দাইশো, আর একটি হচ্ছে হান্টারডিয়ের শপ। মানে যেখানে সমস্ত জিনিসের দাম, মানে বেশিরভাগ জিনিসের দামই 100 টাকা। আর 100 টাকার মধ্যে তুমি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিসপত্র পেয়ে যাবে, যেটা ইন্ডিয়াতেও হয়তো এত সুন্দর কোয়ালিটিতেও পাওয়া যায় না।
এখন আমরা চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে, আর এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে হামামাৎসু স্টেশন, আর এখানে দুটো লাইন রয়েছে, একটা হচ্ছে জেআর লাইন আর একটা হচ্ছে শিনকানসেন ট্র্যাক। জেআর লাইনটা এমনি জাপান রেলওয়ে, আর শিনকানসেন ট্র্যাক হচ্ছে বুলেট ট্রেনের জন্যে। পরে একদিন এই পুরো জায়গাটা তোমাদের সঙ্গে আমি ঘুরিয়ে দেখাবো। এখন অনেকটা দেরি হয়ে গেছে আর অনেকটা রাত্রি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, এখন প্রায় 7:30 মতো বাজে। এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে এসে ওই নতুন সোয়েটারটা সঙ্গে সঙ্গে পরে নিয়েছি। ওই যে টপ অ্যান্ড বটম সেটটা ছিল না, আমার খুবই পছন্দের ছিল, আর পরার পর না বেশ আরামদায়ক আর অনেকটা কমফোর্টেবল। আর জানো তো আজকে একটু বানাবো গাজরের হালুয়া। শীতকালে গাজরের হালুয়া খেতে না বেশ ভালো লাগে। আর কিছুদিন আগে এক দাদা ইন্ডিয়া গেছিলো, আসার সময় অন্য কারোর জন্য ঘি নিয়ে এসেছিলেন, তবে একটু বেশি আনা হয়ে গেছিলো। তো উনি জিজ্ঞাসা করলেন আমরা নেবো কি নেবো না। শুনে তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছিলাম, কেননা ইন্ডিয়া থেকে কিছু আসছে এটা শুনেই মনটা খুশিতে ভরে উঠেছিল। যদিও বা ঘি খেতে এতটা ভালো লাগে না, তবে গাজরের হালুয়া ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওই ঘি দিয়ে আজকে বানিয়েছিলাম গাজরের হালুয়া। আজকের ভিডিওটা অতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।